স্যার আসসালামু আলাইকুম, আমি শাইলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উপস্থিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা বিগত বিশেষ করে এই বছর শুরু থেকে আমরা আমাদের নিজস্ব অ্যাপস এর মাধ্যমে সাউথ এশিয়ান স্কুল নিজস্ব অ্যাপস এর মাধ্যমে অনলাইন কার্যক্রম শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আমাদের প্রথম শ্রেণী পরীক্ষা আমরা নিয়েছি। এখন পুনরায় আমাদের যেহেতু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান এখনো গভর্নমেন্টের পক্ষ থেকে নির্দেশনা আসেনি, সেই জন্য আমাদের দ্বিতীয় শ্রেণী পরীক্ষার প্রথম থেকে ক্লাসগুলো অনলাইন মাধ্যমেই হবে। অতএব তোমরা অনলাইন কার্যক্রমের সাথে আগে যেভাবে সরব ছিলে, আগে যেভাবে সহযোগিতা করেছো, অ্যাক্টিভ ছিল, ঠিক তারই ধারাবাহিকতা বজায় রাখবে। কারণ হচ্ছে তোমরা জেএসসি পরীক্ষা অন্য ক্লাস চেয়ে তোমাদের ডিফারেন্স আছে, সেটা হচ্ছে তোমাদের একটা সেন্টার পরীক্ষা হবে, জেএসসি পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রিপারেশন কিন্তু তোমাদের প্রথম থেকেই যেভাবে চালিয়েছো সেভাবেই নিচে থাকতে হবে। আর প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতি মানেই হচ্ছে তুমি আলটিমেটলি জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। অতএব আমরা আজকে থেকে যেহেতু আমাদের ম্যাথ ক্লাস শুরু, এই ক্লাসগুলো তোমরা ভালো করে করবে এবং যে ম্যাথগুলো করানো হয় সেগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.2। এটি হচ্ছে ঘন, অর্থাৎ বীজগণিতিক রাশির যে ঘন নির্ণয়, তা কিউবের সূত্রগুলো যেগুলো ছিল আমরা যেগুলো শিখেছি সেই সূত্রগুলো আলোকেই মূলত এই অধ্যায়ের ম্যাথগুলো আমরা সলভ করব। অনুশীলনী 4.2 এর মধ্যে 1 এবং 2 এই দুটি প্রবলেম আমরা কিন্তু ইতিপূর্বে সলভ করেছি। আজকে আমরা 3 থেকে শুরু করব। তো 3 থেকে শুরু করতে গিয়ে আমাদেরকে কয়েকটি মান নির্ণয়ের সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। আমি দেখো পাশে কিন্তু লিখেছি দুটি মান নির্ণয়ের জন্য সূত্র লিখলাম a কিউব প্লাস b কিউব আর a কিউব মাইনাস b কিউব। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি কারো জানা আছে? কেউ কি বলতে পারবে? Yes, sir. Yes, sir. A plus b cube minus 3ab a plus b. into a plus b. Good. এবার রায়হান বলো a কিউব প্লাস b কিউব সমান কি? জি স্যার। তুমি বলো a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্রটা কি হবে? a কিউব প্লাস b কিউব স্যার মাইনাস b কিউব। a minus b কিউব প্লাস 3ab into a minus প্লাস 3ab into a minus b। অর্থাৎ এখানে কিন্তু a minus b কিউব বলবে না, a minus b হোল কিউব, শুধু a minus b হবে এরকম। কিন্তু তুমি তো হোল কিউব বলো তখন পুরোটা উপরে কিউবটা বোঝাবে। ওকে, তাহলে এই দুটি ফর্মুলা আমরা আমাদের আজকে ম্যাথগুলো সলভ করতে লাগবে। যেহেতু তোমরা জানো, আশা করি তোমাদের জন্য আর এই ম্যাথগুলো সলভ করতে প্রবলেম হবে না। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো, ঐশী, সম্পূর্ণা, শাইলা, তোমরা তো সূত্রগুলো জানো আশা করি, নাকি? সম্পূর্ণা, ঐশী, তোমরা কি সূত্রগুলো জানা আছে তোমাদের? একটু রেসপন্স করো। ইয়েস স্যার। তাহলে দেখো এই সূত্রগুলো জানা না থাকলে এখনই শিখে নাও। ইয়েস স্যার। ঠিক আছে, আমরা এখন 3 নম্বর সমস্যার সমাধান করব। দেখো তোমাদের বইতে 3 নম্বর সমস্যাটা কি বলা আছে।
3 প্রথমে দেওয়া আছে লিখবে, যে মানগুলো দেওয়া থাকে সেগুলো লিখবো আমরা। দেওয়া আছে a প্লাস b সমান 8, তারপর ab সমান 15, ab সমান 15। এরপর আমাদেরকে বলা হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান কত। যেহেতু a কিউব প্লাস b কিউবের মান বলছে, তখন তোমরা লিখবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবে তোমরা তো জানো, যেহেতু মান নির্ণয় করতে বলা হলো, তাহলে মান নির্ণয় করার জন্য ফর্মুলাটা আমাদের সবার জানা আছে। আমরা লিখতে পারি a a প্লাস plus হোল কিউব মাইনাস minus ab ইনটু a প্লাস b। b ওকে, এখন দেখো a প্লাস b এর মান কত দেওয়া আছে এখানে 8। তাহলে 8 কিউব, 8 এর উপরে তুমি ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ব্র্যাকেট ছাড়া 8 কিউব লেখা যাবে, মাইনাস 3, a b এর মান কত 15, আর এটা হচ্ছে 8। এবার বলো 8 কিউব সমান কত হবে? কি বলতে পারবে 8 কিউব সমান কত? অর্থাৎ 8 কিউব মানে হচ্ছে, তোমরা বুঝতে হবে 8 গুণ 8 গুণ 8। তাহলে 8 8 64, 64 আর যদি 8 এ গুণ করি তাহলে কত হবে? 4 8 32, 8 হচ্ছে 3, 4 48 আর 3 এ কত? 512 মানে 512 মাইনাস এখানে কত 3 15 আর 8, আমরা জানি 8 15 কত 120, 120 আর 3 এ গুণ করলে কত 360। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 2 বসে যাবে 5, তারপর হচ্ছে কত 1 152 152। দিস ইজ आंसर। yes sir নির্ণয় মান কত 152। তাহলে আশা করি কারো আর প্রবলেম নেই, একদম সিম্পল একটি সমস্যা। এবার আমরা চলে যাব পরবর্তীটাতে 8 নম্বর, সরি 4 নম্বর। কারো কোনো প্রবলেম? No, sir. No, sir. ঐশী তোমার কোনো প্রবলেম? ঐশী তুমি কি আমাদের সাথে আছো? আমি কিন্তু তোমার রেসপন্স পাচ্ছি না। ঐশী তুমি কি সমস্যাটা সমাধান করেছো? Yes, sir. কোনো প্রবলেম? No, sir. এবার আসলে 4 নম্বরে যাচ্ছি আমরা। তাহলে এই ফর্মুলাগুলো আশা করি তোমাদের আর লিখে রাখার দরকার নেই, তোমরা পারবে। এবার আমরা যাচ্ছি 4 নং। 4 নম্বরের সমাধান। তাহলে এখানে ঠিক একই ভাবে আমরা প্রথমে দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। দেওয়া আছে কত x প্লাস y সমান x plus y সমান 2। ওকে, এখানে দেখাও যে বলা আছে, দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল 8। যখন দেখাও যে বলবে কিংবা প্রমাণ করো যে বলবে, তখন তোমরা সেখানে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ব্যবহার করতে পারবে বা ব্যবহার করবে। তাহলে কত এখানে বাম পক্ষ কত, এখানে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy। এখানে শুধু সিম্পল তোমরা শুধুমাত্র x কিউব প্লাস y কিউবের সূত্র তোমরা জানো, 6xy টা যেভাবে আছে সেভাবে থেকে যাবে।
x কিউব প্লাস y কিউবের ফর্মুলাটা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব। কি হবে x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y। দেখো এই অংশ সমান আমরা এটা লিখলাম, আর বাকি যে প্লাস 6xy আছে সেটা বসে যাবে। কাজ শেষ। এখন তোমার কাজ হচ্ছে শুধুমাত্র x প্লাস y এর মানটা বসিয়ে দেওয়া, কারণ তুমি শুধুমাত্র x প্লাস y এর মানটাই প্রশ্নে পাচ্ছ। তাহলে x প্লাস y এর মান কত? 2 কিউব মাইনাস 3xy ইনটু 2 প্লাস 6xy। 2 কিউব মানে 2 তিনবার গুণ, বলো তো 2 কিউব মানে কত? কে বলতে পারবে? 2 গুণ 2 গুণ 2 কত হলো? মানে মানে Sorry. 8। তোমরা অনেক সময় বুদ্ধি করে আমাকে কি বলে 2 আর 3 গুণ করে দেয় 3 গুণ 6। এই বুদ্ধি অ্যাপ্লাই করবে না। 3 গুণ 6 6xy প্লাস 6xy। তাহলে মাইনাস 6xy প্লাস 6xy কে যদি আমরা এ করে ফেলি তাহলে কি হবে? যদি কেটে দাও তাহলে কি থাকে? 8। 8 মানে বাম পক্ষ দেওয়া ছিল এত, ডান পক্ষ ছিল 8, তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান ওকে, তাহলে আমরা লিখতে পারি কত? ডান পক্ষ। সুতরাং রাইট। বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখো আমি কিন্তু বাংলায় লিখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ, যদি লিখতে চাও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাও লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। তাহলে বাম দেখাও যে আমরা দেখানো হলো। ওকে, তার মানে আমাদের 4 নম্বর সমস্যার সমাধানটা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর। সবাই কি লেখা শেষ? এই ম্যাথটা কিন্তু তোমাদের Yes, sir. Yes, sir. ফাইন। এই ম্যাথটা সৃজনশীল প্রশ্নে আসে, তোমরা একটু গুরুত্ব সহকারে করবে, কারণ এটাকে অনেকভাবে দিতে পারে। আমি চাইলে পরীক্ষা হিসেবে এও দিতে পারে যে x প্লাস y সমান 2 না দিয়ে বলতে পারে যে x প্লাস y মাইনাস 2 সমান 0। কি বললো? x প্লাস y মাইনাস 2 ইকুয়াল 0 প্রমাণ করে যে এত সমান 8। কিভাবে করবে বলো দেখি একজন? দেওয়া আছে x প্লাস y মাইনাস 2 ইকুয়াল 0। আসসালামু আলাইকুম স্যার। তাহলে কি করব আমরা? x প্লাস y মাইনাস 2 ইকুয়াল 0 দেওয়া আছে, প্রমাণ করতে বললে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল 8। তাহলে কি করব বলো, কে বলতে পারবে? রায়হান, নুসরাত, শাইলা। Sir, x plus y equal to 2 হবে। কি করবে? জাস্ট তুমি 2 টাকে ওই পাশে নিয়ে যাবে। কি করবে? x plus y একটা লাইন বেশি করতে হবে, দেওয়া আছে লিখে এত লিখবা, এরপরে x plus y সমান 2, 2 টাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে। ওকে, আমি কিন্তু প্রশ্ন যখন করব তখন এই জাতীয় কিছু প্রশ্নকে চেঞ্জ করে দেব, তোমাদের আগে থেকে ধারণা দিতে না। ওকে, 4 নম্বর সমস্যার সমাধান শেষ। এবার আমরা চলে যাব 5 এ। পাঁচ নম্বর সমস্যাটা কি করলো? মান নির্ণয়ের। আমাদের বাম পক্ষ ডান পক্ষ দরকার নেই, একটা মান দেওয়া আছে, মানটা দেওয়া আছে 2x 3y 13। 2x 3y হচ্ছে কত? 13। এখন আমাকে বলো যে মান নির্ণয় করতে রাশিটা কি? তাহলে মান নির্ণয় যখন বলবে তখন প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি স্যার আরেকটা দেওয়া আছে তো। স্যার আরেকটা দেওয়া আছে Sir, তো। y equal to 6 লিখেন নাই। আরেকটা তোমার পাশে লিখে দাও, এবং x y সমান কত? 6। তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে 8x কিউব
প্লাস 27y কিউব। এখন এটাকে আমরা কি করব, a কিউব প্লাস b কিউব বানাবো। দেখো 8 কে আমরা কিউব বানাতে লিখতে হবে, তাহলে 8x কিউব কে লিখতে পারি আমরা 2x হোল কিউব। তোমরা এই জাতীয় রাশিগুলোকে সূত্রে ফেলতে যে টেকনিকটা সেটা কিন্তু শিখতে হবে, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম রাশি দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কিউব করে সূত্রে মিলাতে হবে। তাহলে 8 কে 2 কে কিউব করে কত হয় 8, x এর কিউব করলে x কিউব, তার মানে 8x কিউব সমান লেখা যায় 2x হোল কিউব। ঠিক একই ভাবে এখানে 27y কিউব কি লেখা যাবে 3y whole cube. Whole cube. ওকে, এখন তো আমাদের কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার a কিউব প্লাস b কিউব সূত্র। কোন সূত্র হবে, যদি মান নির্ণয় করতে বলা হলো তাহলে মান নির্ণয় সূত্র। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইনটু b ইনটু a প্লাস b। কাজ শেষ। এখন কি কাজ করবেন, জাস্ট মানটা বসাবেন, আর কোনো কাজ নাই। 13 কিউব মাইনাস, প্রথমে দেখো এখানে 3 2 3 গুণ করো, 3 আর 2 গুণ করলে 3 গুণ 6, 3 18, 18xy ইনটু 13। তাহলে 13 কিউব সমান কত হবে, কে বলতে পারবে? Sir, 219. আরো বেশি হবে, 13 কিউব 13 গুণ 13, 13 মানে কত 169, 169 2197. 2197, 7. 2197 minus 18xy 126 into 13, 78 আর 8 গুণ করো, তাহলে এখান থেকে এই গুণফলের মান বের করলে বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যানসার। তাহলে এটা তোমরা নিজেরা করতে পারবে। ওকে, তাহলে 4 নম্বর আর কোনো সমস্যা, সরি এটা 5 নম্বর। এটা হচ্ছে 5 নম্বর সমস্যা সমাধান করলাম। এরপর আমরা 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বর 7 নম্বর এই দুটো করে আজকে ক্লাসে আর কোনো ম্যাথ সলভ করব না। 6 এবং 7 তোমাদের লেখা শেষ? Yes, sir. Yes, sir. সাজিদ তোমার লেখা শেষ? সাজিদ লেট পারসন, সাজিদ সাজিদ তুমি স্যারকে শুনতে পাচ্ছ? Yes, sir. লিখেছো এটা? Yes, sir. লিখেছি। তারপর এটা শেষ করেছো, এখানে এটা গুণ করে বিয়োগ করছো, রেজাল্ট কত আসে তোমার? এটা রেজাল্ট কে বের করেছে? Sir, আমি কত রেজাল্ট কত আসছে তোমার বলো দেখি? Sir, result আসছে 793. 793 আমি তোমাদের রেখে চলে যাব, তার মানে এটা নয় তোমরা আমার সাথে রেখে চলে যাবে না, তোমরা এটা করে ফেলবে সাথে সাথে। স্যার করছি। ওকে ফাইন। এবার আসো আমরা 5 এ যাচ্ছি, সরি 6 এ যাচ্ছে। এবার আমাদের 5 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। ছয় নং প্রবলেমটা কি বলা হলো এখানে? সেম, আমরা কিন্তু এই জাতীয় ম্যাথ সবাই পারবো। জাস্ট এক্স ওয়াই ছিল, এ বি ছিল, সেখানে পি মাইনাস কিউ দেওয়া আছে, p মাইনাস কিউ
equal 5 PQ equal 3 তাহলে আমাকে বলবো যে কি করতে বললো প্রদত্ত রাশি এটা কে পারবে না আমি পারবো স্যার। কে পারবে না সে হাত তুলো স্যার হাত দেখা যাবে না। দেখা যাবে না ভিডিও অন করলে দেখা যাবে তার মানে সবাই পারবে তার মানে আমাকে যেহেতু সবাই পারবে আমি জানি আমাকে বলবে সম্পূর্ণ বলবে সম্পূর্ণ বলে সমস্যাটার সমাধান সম্পূর্ণ করবে বলো সম্পূর্ণ কি লিখবে এখন সম্পূর্ণ বলেন a কিউব মাইনাস b কিউব মানের সূত্র অনুযায়ী বলেন কি লিখবে এখন সম্পূর্ণ এবং ঐশী এই দুজন থেকে কে বলতে পারে দেখি সম্পূর্ণ এবং ঐশী দুজন থেকে একজন বলো সম্পূর্ণ এবং ঐশী আচ্ছা ওরা কনফিউশন সাহস নাই সম্পূর্ণ ঐশী দুজনেই পারে কিন্তু বাট সাহস না থাকার কারণে বলতে পারছে না আমরা লিখতে পারি p - q হোল কিউব প্লাস 3q অর্থাৎ a - b কিউব প্লাস 3ab ইনটু a - b এর জায়গায় আর b এর জায়গায় হচ্ছে p এবং পার্থক্য এটাই তাহলে p - q কিউব মানে হচ্ছে 5q প্লাস 3a কিউব মান হচ্ছে 3 আর স্যার আনসার 170। কে বলছে এটা স্যার আমার তো 170 আসছে যদি অ্যানসার সঠিক হয় সবার রেজাল্ট একই হবে আর অ্যানসার যদি সঠিক না হয় তখন রেজাল্ট ভিন্ন ভিন্ন আসবে যেহেতু তোমাদের রেজাল্ট হয়েছে সেই জন্য সবার রেজাল্ট সেম আমার সাথে মিলে গেল ওকে অ্যানসার প্রদত্ত রাশি হচ্ছে 170 Yes, স্যার। এখানে কে সম্পূর্ণ লিখেছে সম্পূর্ণ কথা বলতে হবে কথা বলতে হবে আমি জানি আমার স্টুডেন্টরা সবাই স্যার আর একটু আছে স্যার এখন একটু দাঁড়ান দাঁড়িয়ে আছে একটু না পুরোটা দাঁড়িয়ে আছে হ্যাঁ স্যার শেষ এখন শেষ রেসপন্স করবে তো আমি জানি আমার স্টুডেন্ট ভালো কথা বলতে পারে অতএব তোমরা ক্লাসে রেসপন্স করবে Yes, স্যার। সবাই রায়হানের মতো কথা বলবে রায়হান যেভাবে রেসপন্স করে শাইলা যেভাবে রেসপন্স করে সেভাবে রেসপন্স করবে ওকে আমরা এবার চলে যাচ্ছি 7 নম্বরে দেওয়া আছে কত x x minus y সমান equal 3 প্রদত্ত রাশি কত দেওয়া আছে x cube minus 8y cube minus 18xy ঠিক আছে যথারীতি আমরা এটাকে a কিউব দেওয়া আছে x কিউব এটাকে আমরা 2y হোল কিউব লিখো কাজ শেষ আর 18xy দেওয়া আছে সেভাবে থেকে যাবে এখন আমরা সূত্রে ফেলবো আর a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab into a minus b minus 18xy তাহলে x minus 2y মান কত 3 কিউব প্লাস 3 3 দুগুণে কত 6 3 দুগুণে 6 আর xy কে আমরা একসাথে লিখলে মান xy টা বসাই দেব আমরা 6xy ইনটু কত 3 minus 18xy কিউব মানে কত 27
তাহলে 3 6 কত 18 18xy মাইনাস 18xy। দেখেন এবার প্লাস 18xy মাইনাস 18xy করা যাচ্ছে আর থেকে কত 27। 27. ভেরি সিম্পল। এই অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। বইয়ের ম্যাথগুলো একেবারেই সহজ। বইয়ের ম্যাথগুলো সলভ করার পরে আমরা যখন সৃজনশীল প্রশ্ন সলভ করব সেখানে তোমরা এই ম্যাথগুলো কি পাবে, তবে সেখানে একটু কি করে দেওয়া হবে, ম্যাথগুলোর ফরম্যাটটা চেঞ্জ করে দেওয়া হবে, প্রশ্নের ফরম্যাটটা একটু চেঞ্জ করে দেওয়া হবে। সেই জন্য তোমরা বেসিকটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তোমাদের জন্য সেই ম্যাথগুলো সলভ করাটা কঠিন হবে না। ওকে, তোমার কি লেখা শেষ? Yes, sir. Yes, sir. এবার আমরা পুনরাবৃত্তি চলে যাচ্ছি আর ফিডব্যাক নেব। আমরা ক্লাসে যে প্রবলেমগুলো আলোচনা করেছি সেগুলোর উপর একটু কথা বলবো। তাহলে এবার আমরা যাচ্ছি হোমওয়ার্কে। সবাই লেখা শেষ? সম্পূর্ণ লেখা শেষ? সম্পূর্ণ তুমি কি সম্পূর্ণ করেছো? Yes, sir. সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা এখন হোমওয়ার্কে যাচ্ছি। আমাদের সাথে কে আছে? সাজিদ। আমাদের সাথে সাজিদ আছে। সাজিদ তোমার লেখা শেষ? সাজিদ তোমার লেখা শেষ? Yes, sir. লেট কেন? তুমি কোথায় চলে গেছো নাকি? চা খাচ্ছো? ক্লাসের মধ্যে চা খাওয়া যাবে না কেমন? কারণ ভিডিও অন অফ করে রাখছো, তোমরা কি আছো না কি করছো বোঝা কঠিন। ওকে, সাথে সাথে রেসপন্স করবে। Yes, sir. আমাদের সাথে রেসপন্স করলে বুঝবো যে না ঠিক আছে। এবার আসেন হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি আমরা। হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনের 4.2 এর আমরা যেগুলো করেছি সেখান থেকে দিচ্ছি একটা দুইটা 4 এবং 7 4 7 আর নতুন যেগুলো করি নাই সেখান থেকে দিচ্ছি, সেখান থেকে কোনটা দিয়ে তোমরা পারবে? কঠিন থেকে একটা দেন, স্যার। নতুন থেকে না? আমরা হ্যাঁ। তো বলছি সবই সহজ, তোমরা তো তোমাদের জন্য সবই সহজ, আশা করি পারবে। তারপরে যখন বলছো 8 নম্বরটা করবা, আজকে যেহেতু প্রথম দিন ম্যাথ ক্লাসের শুরু সেজন্য বেশি দিলাম না, হ্যাঁ মাত্র 3টা সমস্যা দিলাম, এই 3টা সমস্যার সমাধান করবে। Yes, sir. আমার লেখা শেষ? Yes, sir. Yes, sir. তার আগে একটু কথা, কয়েকটি প্রশ্ন করবো তোমাদেরকে, যাকে যেটা করবো সে সেটা আনসার করবে। এই 4টা লিখলাম আমি, এই 4টা সূত্র বলবে। প্রথম শাইলা বলবে a + b হোল কিউব সমান কত, সূত্রটা বলবে। Sir, বুঝি নাই। a + b হোল কিউবের সূত্র কি? A cube plus 3a square b plus 3ab square plus b cube. ঠিক আছে, বাকিরা কি বলো? ঠিক আছে কথা? নুসরাত ওর অ্যানসার ঠিক আছে? Yes, sir. শাইলা যেটা বলবো সেটা কি ঠিক আছে না ভুল আছে? Sir, ঠিক আছে। তাহলে শাইলা ভুল হয়ে গেল। এবার আছে নুসরাত, নুসরাত 3 নাম্বারটা বলবে। এখন বলবে যে রায়হান, রায়হান Yes, বলো sir. কি হোল কিউব সমান কি? A cube minus 3a square b plus 3ab square minus b cube. इसके माइनस b क्यूब।
সম্পূর্ণ বলো ওরটা কি ঠিক আছে অ্যানসার? শাইলা বলো ওর অ্যানসার ঠিক আছে? Yes, sir. ও গুড পেয়ে গেল। এবার এবার বলবে নুসরাত a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? সূত্রটা বলবে, মান নির্ণয়ের না। a plus b cube minus 3ab a plus b. সূত্রটা বলবে, নট মান নির্ণয়ের সূত্র। স্যার ঘনফল একটা, জি জি জি, ফর্মুলাটা করো। স্যার ঘনফল একটা হচ্ছে a plus b আর a স্কয়ার মাইনাস ab plus b স্কয়ার। ঠিক আছে, সূত্র যখন বলবো তখন এটা বলবে, আর যখন মান নির্ণয়ের কথা বলবো তখন ওটা বলবে। তারপরে হচ্ছে a কিউব মাইনাস b কিউব সম্পূর্ণ বলবে। সম্পূর্ণ বলো, আমি তোমার জন্য সহজ করে দিলাম, প্রথমে a লিখে দিলাম, বাকিটা বলো। সম্পূর্ণ বলতে পারবে? সম্পূর্ণ কি বলতে পারবে? রায়হান হাত তুলেছে, রায়হান বলতে যাচ্ছে। Yes, sir. রায়হান বলো। A minus b into a square plus ab plus b square. সম্পূর্ণ পক্ষ থেকে রায়হান বলে দিল। সম্পূর্ণ তোমারটা আজকে বাকি থাকলো, তুমি আগামী ক্লাসে অর্থাৎ কালকে ক্লাসে তোমাকে কিন্তু সবগুলো সূত্র আমি জিজ্ঞেস করবো, আজকের মধ্যে তুমি সবগুলো সূত্র শিখে নেবে। যারা আজকের ক্লাসে যে মিনহাজুল আবেদিন থেকে অনেক পরে ক্লাস জয়েন করেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আজকে আর নয়, এই শুধু কালকে ক্লাসে হোমওয়ার্ক গুলো করবে, যদি অ্যাপসে পারো অ্যাপসে সাবমিট করবে, না হয় তোমরা হোয়াটসঅ্যাপে সাবমিট করবে। তবে অ্যাপসে যদি আমি হোমওয়ার্ক দিয়ে থাকি অ্যাপসের মাধ্যমে সাবমিট করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Assalamu alaikum. আসসালামু আলাইকুম।